ছেলেটাকে জিজ্ঞেস করেন, বাপ, এক ওয়াক্ত নামাজ যে পড়ো না, সারা দিন জন্তু জানোয়ারের মতো ঘুরো আর মোবাইল টিপো, এর শেষ গন্তব্য কোথায়? এটার চূড়ান্ত পরিণতি কোথায়? কোথায় গিয়ে থামবে তোমার এই জিন্দিগি? এটা কি একবার ভাবছো? এটা কি কোনোদিন থামবে না এই জীবন? কথা বলেন না কেন? আমাদের হায়াত থামবে না, না চলবেই শুধু? আমরা কোটি কোটি বছর পৃথিবীতে থাকবো তো, হাজার হাজার বছর পৃথিবীতে থাকবো তো, আমরা থামবে কি না? তো কি অবস্থায় থামবে বলেন না বাপ? আপনার বেপর্দা মেয়েটাকে জিজ্ঞেস করেন না কোথায় গিয়ে থামবে তোমার জীবন? আপনার বেহায়া স্ত্রীকে বলেন না কোথায় গিয়ে থামবে? কোথায় গিয়ে? কত বছর রাস্তার পুরুষকে তোমার এই শরীর যৌবন, তোমার এই ৮-৬০ কাপড় পরা দেহ কত বছর দেখাইবার পর তোমার তৃপ্তি হবে, তোমার শখ মিটবে, তোমার চাহিদা মিটবে? কোথায় গিয়ে থামবা তুমি? এটা জিজ্ঞেস করে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলে, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার জিকিরের জন্য, আমার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও কি হয়নি? ৬০ বছরের চাচা এখনো বিড়ি সিগারেট খান, ছাড়বার টাইম কি আজও হয়নি? ৬০ বছরের চাচা এখনো চা দোকানে নর্তকীর নাচ দেখেন, অশ্লীল ছবি দেখেন, গান বাদ্য দেখেন, ছেড়ে দেওয়ার সময় কি আজও হয়নি? ৪০ বছরের মাকে বলেন, ৩০ বছরের মাকে বলেন, বোনকে বলেন, অশ্লীলতার বেহায়াপনা আর বেপর্দা জিন্দিগি ছেড়ে দেওয়ার সময় কি আজও হয়নি? আজও হয়নি? কোন দিন হবে সময়? কোন দিন আসবে বুঝ? কোন দিন ফিরবেন? কোন দিন? 10 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে, এটা বন্ধ হবে কোন দিন? তাইলে আপনার বউ বাচ্চা নর্তকীর নাচ দেখা বন্ধ করবে কোন সময়? এই নিয়ে আপনার কোনো ভাবনা নাই? আজকে 10 বছর ধরে লাগাতার প্রতিনিয়ত দাড়ি কাটতেছেন, কত বছর পরে থামবেন? এই আল্লাহর বান্দা, ওই দাড়ি কাটা মানুষ, কত বছর পরে থামবেন? কত বছর নবীকে কষ্ট দেওয়ার পরে আপনার বুঝে আসবে যে এই রসুলকে আপনার দরকার লাগবে সুপারিশের জন্য, হাউজে কাউসারের পানির জন্য, হাসরের ময়দানে হলে সাক্ষাৎ হবে, সেদিন আপনি কি বলবেন? এই বুঝ কোন দিন আসবে? কোন দিন? হ্যাঁ যুবক ভাইয়া, 18 বছর 20 বছর, শেষ পর্যন্ত তুমি হায়াত কতদিন পাইবা ভাবছো? 70 বছরের কমে না? সব যুবক কি বুড়ো হয়? কথা কয় না। সব যুবক বুড়া হয়? যৌবনকালে কেউ মরে না? প্রতিদিন 18, 20 বছর, 16 বছরের কেউ মরে না? তো সে মরল কেন? 12 বছরের বাচ্চা মরে যায় কেন? 6 বছরের বাচ্চা মরে যায় কেন? এজন্য বন্ধু আমার, বাপ আমার, পর্দার আড়ালের মারা, বোনেরা, আমি সহ আমরা সবাই আল্লাহর দিকেই ফিরে আসি। আমাদের জিন্দিগি, আমরা মুসলমান, আমাদের শেষ পর্যন্ত গন্তব্য আমাদের আল্লাহ, আমাদের আশ্রয় আমাদের আল্লাহ। লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাই। আল্লাহ ছাড়া আমাদের কোথাও কোনো ঠিকানাও নাই, কোথাও দাঁড়াবার জায়গাও নাই। আমাদের কোনো জাতিসংঘ নাই, আমাদের জন্য কোনো মানবাধিকার সংস্থা নাই, আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই, আমাদের কোনো ইউরোপ নাই, আমাদের জন্য কোনো আমেরিকা নাই। 92 লক্ষ কাফের ইয়াহুদি আমাদের মুসলমান ফিলিস্তিনিদেরকে
রক্তে জমিন ভাসায় দিছে। আজকে 1.5 মাস যাবত লাগাতার এই পরিমাণ বোমার আঘাতে জর্জরিত একটি অঞ্চলের 23 লক্ষ মুসলমান, যাদের এই মুহূর্তে একটা ঘর, একটা বসত, একটা ভিটা, একটা কুড়ে ঘর আর মাটির উপরে নাই। 23 লক্ষ মুসলমান বসত হারা, ভিটা হারা। 7 লক্ষ শিশু, পত্রিকার রিপোর্ট, যাদের মা নাই, বাবা নাই, তারা মাথার উপরে কোনো আশ্রয় নাই, বাঁচবে কিভাবে আগামী দিনে তারা জানে না। মুসলমান তার নিজের মৃত লাশ, শহীদের পবিত্র লাশটা মাটির মধ্যে মাতৃভূমিতে দাফন করার কোনো অধিকার সুযোগ দিচ্ছে। কসম খোদার, আমি নিজে পত্রিকায় দেখছি, গতকালকের পত্রিকা তো আসছে, মজলুম ফিলিস্তিনিদের লাশ কুকুরে কামড়াইতে আছে, লাশ দাফনের অভাবে পড়ে আছে। এই মরা লাশ, মুসলমানের লাশ কুকুর কামড়াইয়া ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। আমাদের কেউ নাই, আমাদের কেউ নাই, আমাদের জন্য কেউ নাই। আমাদের আশ্রয়, আমাদের ঠিকানা, আমাদের গন্তব্য, আমাদের সাহায্য, আমাদের বিজয়, আমাদের সফলতা, আমাদের নিরাপত্তা, আমাদের স্বস্তি, আমাদের বেঁচে থাকার অধিকার, আমরা মুসলমান পরিচয় দিয়ে বাঁচতে হলে খোদার কসম, রব্বে কাবার কসম, আরশ আজিমের মুনিব আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছাড়া, ঈমান ছাড়া, সেজদা ছাড়া, গোলামি ছাড়া, বন্দিগি ছাড়া, আল্লাহ তাআলার দিকে ফিরে আসা ছাড়া অন্য কারো কাছ থেকে আমাদের নিরাপত্তা মিলবে না, মিলবে না, মিলবে না। বিশ্বাস করে, বিশ্বাস করে, এটাই সত্য, এটাই বাস্তব। আমাদের বোঝাপড়া আল্লাহর সাথে, আমাদের লেনদেন আল্লাহর সাথে, আমাদের হিসাব কিতাব আল্লাহর সাথে, আমাদের চাওয়া পাওয়া আল্লাহর সাথে। তু গনি হে और हम है बेनवा, कौन पहुंचेगा हमें तेरे सवा। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत हजरत मौलाना शाह अशरफ আলী থানভী रहमतुल्लाह अलैहि তিনি বলছেন এই কথা, তু গনি হে और हम है बेनवा। আল্লাহ, আমরা, আপনি হচ্ছেন অমুখাপেক্ষী আর আমরা হচ্ছে আপনার মুখাপেক্ষী। কোন পৌঁছেগা হামে তেরে সওয়া। মাওলা, আপনি আল্লাহকে বাদ দিয়ে আমগো খবর নেয় কে? আমগো কথা জিজ্ঞাসা করে কে? কে জিজ্ঞাসা করে? এই শুধু বিবৃতি দিতেছে, এই দেশ ওই দেশ, মিটিং টিটিং, শুধু চেয়ার বদলায়, মিটিং বদলায়, মাইক বদলায়, কইতেই আছে শুধু বিবৃতি। আর এখানে মুসলমান 23 লক্ষ মুসলমান, একজন মানুষের আর ভিটা মাটি কিচ্ছু নাই। হাজার হাজার মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভেয়ে ভাসতেছে। মায়ের পবিত্র রক্তে জমিন লাল, ছোট্ট মাসুম বাচ্চার পবিত্র রক্তে জমিন লাল। আমার বাপ, আমার ভাই, আর কত জুলুম দেখলে, মুসলমানের আর কি পরিমাণ নির্যাতন দেখলে আমাদের আল্লাহর কথা মনে পড়বে? বলে, আমাদের মারা ফিরবে কখন? আমাদের সন্তানরা ফিরবে কখন? আমাদের স্ত্রীরা, আমাদের বিবিরা, আমাদের বোনেরা পর্দা করবে কখন? আমাদের ছেলেরা নামাজ পড়বে কখন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। বলেন আমিন, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর পারা, কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে তাওবা। এই সূরার একটি আয়াত, 111 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর অল্প কিছুক্ষণ সময়, এটুকু সময়ের মধ্যে এই একটি আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে সামান্য কিছু কথা, বাকিটুকু আরজ করতে চাই। তো সূরা তাওবা 9 নম্বর সূরা, এই সূরার 111 নম্বর আয়াত। এই আয়াতটা আমি আপনাদের সামনে পড়ছি। আগে সংক্ষিপ্ত একটু শানে নুজুল, মানে এই আয়াতটা কেন নাজিল হলো এটা একটু শোনেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে মক্কায়
ইসলামের দাওয়াত আল্লাহর হুকুম প্রাপ্ত হয়ে শুরু করছেন। একটানা 13 বছর মক্কায়, 40 থেকে 53, এই 13টি বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলামের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। এই 13 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রকারে যত আইটেমের জুলুম হইতে পারে, নির্যাতন হইতে পারে, বিরোধিতা হইতে পারে, সকল আইটেমে মক্কার কাফেররা, কুরাইশরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতের কাজ, এই তাবলীগের কাজ, আল্লাহর দ্বীন প্রচারের এই কাজে বাধা দিয়েছে প্রতিদিন 13টি বছর। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজবুত সিদ্ধান্ত ছিল যে কোনো মূল্যে জীবন দেওয়া পর্যন্ত আল্লাহর নবীর ফয়সালা ছিল, আমি আমার এই দাওয়াত, আমার আল্লাহর পক্ষ থেকে এই আদেশ, ঈমানের কালেমার এই আহ্বান আমি 1 মিনিট 1 দিন বন্ধ করব না। ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাযিহি দাওয়া লান আতরুকাহা হাত্তা উনাফফিজাহা আও আমুতা ইলাল্লাহ। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, আল্লাহর কসম মক্কাবাসী, যদি তোমরা আমার হাতে, ডান হাতে আসমানের সূর্য এনে দাও, আর বাম হাতে যদি আসমানের চাঁদ এনে দাও, আর বিনিময়ে যদি আমাকে বলো কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আল্লাহর কসম আমি মুহাম্মদ এই দাওয়াত ছাড়ব না। হাত্তা উনাফফিজাহা, এই কালেমা জমিনে প্রতিষ্ঠিত হবে, আও আমুতা ইলাল্লাহ, অথবা আমি জীবন দিয়ে আল্লাহর কাছে চলে যাব, এটাই সমাধান। বিকল্প কোনো অপশন নাই, মাঝখান দিয়ে কোনো সুরত নাই, সমঝোতা নাই। আমি বলবই, তোমাদের যত আইটেমের জুলুম হোক আমি বলবই। আরেক হাদিসে আছে, হাদিসের অংশ, হাত্তা তানফারিদা সালিফাতি, আল্লাহর নবী বলছে, আমার এই গর্দান আমার দেহ থেকে আলাদা করা পর্যন্ত আমি কালেমার দাওয়াত দিতেই থাকব। আচ্ছা, এটা তো বুঝলেন। এইবার আরেকটা কথা বুঝেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্মের আগ থেকেই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকেই মক্কার কাবা ঘরের হজ, এই হজ্জের কার্যক্রম ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকেই চালু হয়েছে। নবীজির জন্মের আগেও এই মক্কার মধ্যে হজ্জের কার্যক্রম চলমান ছিল। নবীজির জন্মগ্রহণের পরেও এই মক্কার পুরা 53 বছর নবীজির হায়াতের, ইসলাম প্রচারেরও 13 বছর এই হজের কার্যক্রম চলমান ছিল। বাকি কথা হইল, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে হজ্জের মূল কার্যক্রম আল্লাহর হুকুম মতে চালু করে দিয়ে গেছিলেন, দীর্ঘ বছরের ব্যবধানে ধীরে ধীরে লোকেরা এটার মধ্যে নিজস্ব নতুন নিজস্ব বিদআত, কুসংস্কার, সামাজিক বিভিন্ন প্রথা চালু করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মূল হজ আল্লাহর পক্ষ থেকে যেটা ছিল, এটারে বিগড়াইয়া একদম লন্ডভন্ড করে ফেলছে। কিন্তু যাই বানাইছে বেদাত, কুসংস্কার কইরা, এই সবটার নাম ছিল হজ। যদিও এটার মধ্যেই তারা মূর্তি পূজা, শিরিক, কুফরি অনেক কিছু চালু করে দিছিল। যাই হোক, এটা চলমান ছিল। আর এই হজ্জের মৌসুমে প্রতি বছর মক্কা নগরী এবং তার আশপাশের দূর দূরান্ত থেকে মানুষ, যদিও মূর্তি পূজক ছিল, কিন্তু হজ করতে আসতো কাবা ঘরের কাছে। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার 13 বছর একটানা এই হজ্জের মৌসুমে আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে যে মানুষ আসতো হজ করার জন্য, তো তারা তাবু করে করে থাকতো মানুষ, ভিনদেশীরা। বিশেষ করে মক্কার থেকে কাছাকাছি মিনা, এখনো যেখানে তাবু আছে, হাজি সাবরা গিয়া থাকে, এই মিনার পুরা অঞ্চল চতুর্দিকে বহির্বিশ্ব মানে অন্য জায়গার থেকে আসা মানুষগুলো তাবু গাইরা হজের সময়টা এখানে থাকতো, ওই জাহিলি যুগেই। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি বছর মক্কায় এই তাবুগুলোতে গিয়া গিয়া হজ্জের সময়
অন্যান্য অঞ্চলের মানুষগুলোকে একজন, দুইজন, 10 জন, 5 জন যাই পাইতেন, যাকে কালেমার দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন। তাবুতে ঘুরে ঘুরে, দুয়ারে দুয়ারে, দুয়ারে দুয়ারে, কখনো একজন, কখনো 2 জন, কখনো 10 জন, কখনো 5 জন, যা পাইতেন তিনি শুধু বলতে থাকতেন, কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কবি জমি পর কবি আরশ পর, কখনো নিচে কখনো উপরে, কবি দর বদর, কখনো দুয়ারে দুয়ারে। এই ছিল নবীজির দাওয়াত, কালেমার দাওয়াত, দাওয়াত ও তাবলীগের এই মেহনত। তো এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ঘুরে ঘুরে দাওয়াত দিতেন অন্যান্য অঞ্চলের মানুষদেরকে, হজের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যে 13 বছর ছিলেন, এই 11, 12, 13 এই শেষের 3 বছরে, এর মধ্যে 11তম বছরে এই দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে